কয়দিন থাকবে? 6 মাস, 1 বছর পরে অন্য দল আসবে, আবার শুরু করবে। এই ঘুরে ফিরে একই। তবে টাকা দিচ্ছি বা দিচ্ছি না এটা বিষয় না, একটু স্বাধীনভাবে নিজের ফ্রিডম নিয়ে চলতে পারতেছি, এটাই বড়। এখন মনে করেন আপনি বলতেছেন টাকা দিচ্ছি না, কেমন লাগতেছে? এটা কয়দিন থাকবে? 6 মাস, 1 বছর পরে অন্য দল আসবে, আবার শুরু করবে। এই ঘুরে ফিরে একই। যে রাস্তাতে যে অনিয়মগুলি হয়, টাকা দিতে হয়, পুলিশকে টাকা দিতে হয়, লাইনম্যানদেরকে টাকা দিতে হয়, এটা এগুলি আসলে কেন দিতে হয়? নিয়ম মানে না কেন মানুষ? কারণটা কি একটু বলো। কারণ মানে না হচ্ছে ভাই, গাড়িতে বৈধ অবৈধ নিয়ে প্রশ্ন আসে, চলার সময় প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনার কাগজপত্র নিয়ে, যার কারণে এগুলো দিতে হয়। আর মনে করেন আপনি ল্যান্ডম্যানকে টাকা দিতে হয়, বয়ে দিতে হয়। আপনার মনে করেন আপনাকে 10 টাকায় বুঝতে দেন নাই, আপনার গাড়ির গ্লাসটা ভেঙে দিল, আপনি কই যাবেন? কুনারি কেউ দেবে 5,000 টাকা, 4,000 টাকা, 1,000 টাকা, ওই বই দিয়ে দেয়, স্বাভাবিক একটা সার্টিফিকেট। আচ্ছা, এখন চাঁদা নেয় না কেন? এখন পুলিশকে এখন চাঁদা নেয় না কেন? পুলিশকে আগে কেন টাকা দিতে আপনারা? পুলিশকে টাকা দিতে হয় আসলে তো ভাইয়া বিভিন্ন কারণ থাকে। এটা মনে করেন আপনার লাইনের গাড়ি থাকে না, কাগজপত্রের ঝামেলা থাকে, অনেকের অবৈধ গাড়ি থাকে, ওই জন্য টাকা দিতে হয়। ওটা শুধু পুলিশের দোষ দিলে হবে না, মানুষের নিজেদের দোষ থাকে। ওই কারণে পুলিশের কাছে যায় সহযোগিতার জন্য। ওটা শুধু একা পুলিশের দোষ না, এতটুকুই। পুলিশের কাছে দিলে কি টাকা দিলে বৈধ হয়ে যায় সব কিছু? বৈধ না তো, উনি তো চলতে পারতেছে, নিজে করে খেতে পারতেছে, ওটার জন্য বৈধ, আর কিছুই না। এমনি আপনারা চান কি পরবর্তীতে? কেমন আসলে আপনাদের রুটে গাড়ি চালাতে গেলে কি সহযোগিতা চান আপনারা সরকারের কাছে? সহযোগিতা বলতে যে আমাদের যে গাড়ির এগুলা ট্যাক্সটা আছে, কাগজপত্রে যেগুলা টাকাটা নিচ্ছে, ওটা যদি কমাই দেয় তাহলে সব কিছু বৈধ হয়ে যাবে। অবৈধ পথে আর কেউ চালাবে না।